নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রান্না পাবদা মাছের ঝাল। বাঙালি মাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে পাবদা মাছের ঝাল একটি অন্যতম পদ। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। পাবদা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে কয়েকটি পাবদা মাছ আমি এখানে ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে যেমন মাছে নুন হলুদ মাখাতে হয়, এই মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে নুন হলুদগুলো মাখিয়ে নেব। আমাদের নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার এটাকে সাইডে রেখে দেব আর ঝাল বানানোর জন্য মশলাটা করে নেব। তার জন্য প্রথমে মিক্সিং জারে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 3 থেকে 4 চামচ পোস্ত দানা নেব। আর এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করব। আমি এখানে তেলটা আগের থেকে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার যেমন মাছ ভাজে একটা একটা করে মাছগুলো সাবধানে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে দেব। আমাদের এই দিকটাও ভাজা কমপ্লিট, মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার এটাকে তুলে নিয়ে আর বাদ বাকি মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে সব এক এক করে মাছগুলো ভেজে নিলাম। এইবার ওই তেলেই 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। তার মধ্যে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিটা দিয়েই দেব এতে পরিমাণ মতন লবণ। যতটা পরিমাণ লবণ দরকার এতে একেবারেই দিয়ে দেব। টমেটো দেওয়ার পর লবণটা দেওয়া খুব প্রয়োজন, কারণ টমেটোটা গলতে সাহায্য করবে। এরপর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট। এবার মশলা ধোয়া জলটুকু দিয়ে দেব। আপনারা চাইলে আরও একটু জল দিতে পারেন। এখানে গরম জল না, আপনারা এমনি জল ব্যবহার করতে পারেন। এইবার এটাকে ফোটাবো ভালো করে ফুটে ঝোলটা ঘন হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে তার উপরে দেব কাঁচা লঙ্কা। দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে তার মধ্যে দেব ধনেপাতা কুচি। আর সবশেষে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। ব্যাস কমপ্লিট আমাদের মাছের ঝাল। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিও।